welcome back to As Told by Sinjini. আশা করছি তোমরা সবাই ভালো আছো। Today is 2nd April Tuesday আর এখন বাজছে সকাল 10টা বাজতে 10। আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে গোপালদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি আর ওদেরকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। জেনারেলি আমি গোপুদেরকে সকালবেলা চকলেট দিই, বাট আজকে চকলেট চিপস কিছুই বাড়িতে নেই, তাই জন্য ড্রাই ফ্রুটস দিয়েছি। সেকেন্ড বেডরুম আমার সেট করা হয়ে গেছে। এইবারে আমি এই ক্লিন বাসনগুলো তুলে রাখবো। ফার্স্ট বেডরুমও গুছিয়ে নিয়েছি। এই জামা কাপড়গুলো কালকে সমস্ত শুকিয়ে গিয়েছিল, এবারে আমি পাট করে আলমারিতে তুলে রাখবো। গতকাল রাতেই আমি আজকের ব্রেকফাস্টের জন্য চিয়া পুডিং বানিয়ে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। তো চলো এখন ওটাকে বার করে খাওয়া যাক। একদম আইসক্রিমের মতো হয়ে গেছে। আমি উপর দিয়ে কয়েকটা আমন্ডস ছড়িয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে ফ্রুটস লাইক বানানা, স্ট্রবেরিজ দিয়েও খেতে পারো। কালকে যখন আমি এই চিয়া পুডিংটা বানাচ্ছিলাম তখন সবিক বলছিল দেখতে তো একদম বাজে হয়েছে, কি করে খাবি? ইয়েস, দিস আইটেম ডাজ নট লুক অ্যাপেটাইজিং, বাট খেতে কিন্তু খুবই ভালো হয়েছে অ্যান্ড ইটস অলসো হেলদি। টাটা। আমার লিভিং রুমে রাইট হ্যান্ড সাইডের ওয়ালে আমি ফ্ল্যাটে শিফট করার আগেই বক্স করিয়ে নিয়েছিলাম, যে বক্সগুলোতে আমি ফটো ফ্রেমস অ্যান্ড বিভিন্ন রকমের হোম ডেকর আইটেমস রেখেছি। বাট আমার লেফট হ্যান্ড সাইডের ওয়ালটা কিন্তু ফাঁকাই আছে এখনও অবধি। এই ওয়ালটার জন্য আমি একটা ডেকোরেটিভ পিস খুঁজছিলাম, আর ফ্লিপকার্টে আমার একটা জিনিস খুব পছন্দ হয়, তো সেটা আমি অর্ডার করি আর আজকে সকালেই সেটা ডেলিভার্ড হয়েছে। তো দেখা যাক কিরকম লাগে। ফার্স্টেই আমি দেওয়ালটা একটা ড্রাই টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এই 5 প্যানেল বুদ্ধা পেন্টিংটার প্রত্যেকটা কার্ডবোর্ড পিসের পেছনে ডাবল সাইডেড টেপ ছিল, যার জন্য আমার ওয়ালে অ্যাটাচ করতে কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড দিস এন্টায়ার থিং কস্টেড অনলি ₹200। বাবি তরমুজ কেটে দিয়ে গেছে, তো আজকে আমি আর এটার জুস বানাবো না, ডাইরেক্ট খেয়ে নেব। এখন বাজে 1:10। মামনি মাত্র কাজ করে গেল আর আমিও এবারে স্নান করব। স্নান সেরে ঠাকুর দিয়ে নেব। রাধাকৃষ্ণ মা লক্ষ্মীকে তো আমি প্রত্যেক বৃহস্পতিবার স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিই, বাট গোপালকে এভরিডে স্নান করাবো আর জামা কাপড় চেঞ্জ করাবো। পুজো দেওয়া আমার হয়ে গেছে। পুষোনাদেরকে আজ পিওর কটনের জামা পরিয়ে দিয়েছি, বিকজ খুব গরম পড়েছে। এই গরমে ওইরকম জরির জামা কাপড় পরে থাকাই যাবে না, আর এইরকম কটনের জামা আমার প্রত্যেকটা ঠাকুরের জন্য কয়েকটা করে কিনতে হবে। এখন বাজে বিকেল 5:30 আর লাঞ্চ করে এসে আমি অফিসের কাজ নিয়ে বসে পড়েছিলাম। এই একটু আগেই আমার সমস্ত অ্যাসাইনমেন্টস শেষ হলো। আজকে অফিসের কাজের পাশাপাশি হনুমান চালিসা ডেলিভারেশন অ্যান্ড ট্রান্সলেশন, এই বইটা যেটা আমি ক্রসওয়ার্ড থেকে নিয়েছিলাম সেটাও পড়ছিলাম। শ্রী হনুমান চালিসার ফার্স্ট 8টা লাইন হচ্ছে একটা প্রেয়ার। এই প্রেয়ারটা তুলসী দাস, যে হনুমান চালিসা লিখেছেন, সে লর্ড রামকে অফার করছেন বিফোর হি স্টার্ট সিঙ্গিং দ্য গ্লোরি অফ লর্ড হনুমান। তো এই 8টা লাইনের মিনিং আমি ভালো করে পড়ে বুঝে নিয়েছি। After the prayer or doha starts the chopai বা যে অ্যাকচুয়াল হনুমান নাম গান, জয় হনুমান জ্ঞান গুণ সাগর। তো সেই চপাইয়েরও 8টা লাইন আমি আজকে পড়েছি আর মানেটা বুঝে নিয়েছি। হনুমান চালিসা প্রত্যেকদিন পড়া আর শোনা তো খুবই ভালো। ইট ফিলস ইউ উইথ আ পজিটিভ এনার্জি। আর এই বইটাতে হনুমান চালিসার প্রত্যেকটা লাইন খুব ইজিভাবে এক্সপ্লেন করা আছে, তো তোমরা কিন্তু এই বইটা নিজেদের কালেকশনে রাখতে পারো। 6:30 আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। চকলেট হরলিক্সও খেয়ে নিয়েছি। এখন আমি ছাদে যাচ্ছি, বেশ অনেকদিন পরে আবার ছাদে হাঁটতে যাচ্ছি। এসে মুড়ি মাখবো, মুড়ি মাখা খাবো। সৌভিকও বলেছে আজকে অফিস থেকে এসে মুড়ি মাখা খাবে। এখন বাজে 8:00 আর আমি হেঁটে কিছুক্ষণ আগেই ফিরলাম। এই যে আমার মুড়ি মেখে নিয়েছি, সৌভিক এলে ওকে মুড়ি মেখে দেবো। এখন বাজছে 9:50। আমি এতক্ষণ সৌভিককে হনুমান চালিসা আর ডেলিভারেশন বইটাতে যা যা পড়েছিলাম সেইগুলোই বলছিলাম, আর এমনি এটা ওটা সেটা গল্পও করছিলাম। আর তারপরে বাবি আমার গ্যাস ওভেনের লেগস আর লাইটারটা দিয়ে গেল। সৌভিক এই যে লেগসগুলো ফিক্স করে দিয়েছে, আর এই হলো আমার লাইটার। আমি একবার চালিয়ে দেখেও নিয়েছি। সো চুনমুন কটা +5 খেয়েছিস?
খেলতে বসাই ভুল হয়েছে আমার। কটা 24 25 25 কোনোভাবেই জিততে পারবো না, কোনোভাবেই পারবো না। একটাও জিতেছিস তুই? কোনোভাবেই পারবো না। আগে আমি আর তুই টিম আপ করে তুলিকে হারাচ্ছিলাম, এখন তো আর তুলি নেই আমার। নে কন্টিনিউ। কি রে? দাঁড়া, এখনো অরেঞ্জ আসেনি। কটা? জানি না কটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 প্রত্যেকে কম। যাই হোক, তোর 25টা, একটু জেতার একটা, 25টা, একটু জেতার চান্সটা তো বাড়লো। যেরকমটা তোমরা আগের ভিডিওতে দেখলে, আমি 25টা কার্ডস তুলেছিলাম, সৌভিক 15 প্লাস আবার পরে 5টা, মানে 20টা কার্ডস তুলেছিল। সো আমরা মোটামুটি একই লেভেলে ছিলাম আর আমি জিতে গেছি। হেরে কিরকম লাগছে? কিরকম লাগছে হেরে? বল সিনজিন ইজ দ্য উনো কুইন। নো ইউ আর নট। একবার তো জিতেছিস। শোন, ওই জেতাটাকে না অ্যাকচুয়াল জেতা বলে। আমি যেটা জিতেছি 25টা কার্ড তোলার পর জিতেছি। ওকে আমি ওটা জিতিয়ে দিয়েছি। কোনোদিন কাউকে জেতাসনি তুই, কোনোদিনও কাউকে জেতাসনি, ঠিক আছে? তুই কোনোদিন কাউকে জেতাসনি। চলো এখন আমরা ডিনার করে আসি, আর আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।